চট্টগ্রাম বাংলাদেশের এমন একটি জেলা যেখানে প্রকৃতির সব সৌন্দর্যই যেন একসাথেই মিশে আছে। পাহাড়, ঝর্ণা, সমুদ্র কিংবা সবুজে ঘেরা নির্জন পথ, সব কিছুই আছে এই চট্টগ্রামে। আর বর্ষা নামলেই এই পাহাড় যেন নতুন করে জীবন্ত হয়ে ওঠে। মেঘে ঢাকা পাহাড়, অবিরাম ঝর্ণার গর্জন আর সবুজে ঘেরা শান্ত প্রকৃতির এক রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে, যেখানে বাজেটের মধ্যে আসা যাওয়ার খরচ, এক রাত হোটেলে থাকা সহ 3 বেলা খাবার এবং পাহাড়, ঝর্ণা, সমুদ্র দেখা থেকে শুরু করে ছোট বড় নানান টিপস সহ পুরো একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমার এবারের যাত্রা শুরু হচ্ছে কুমিল্লার বিশ্ব রোড থেকে। বিশ্ব রোড থেকে একটা এসি বাসে করে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজার। সেখান থেকে আমাদের জনপ্রতি ভাড়া রেখেছে 350 টাকা করে। সীতাকুণ্ড বাজারে এসে আমরা চলে যাই আগে থেকে বুকিং দেওয়া হোটেলে, আর সেই হোটেলের নাম হচ্ছে সি হিল হোটেল। হোটেলের বিস্তারিত সহ এবং পরের দিন সকালে আমরা চন্দ্রনাথ পাহাড়ে সাবমিট করেছিলাম, সেই ভিডিওটি চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। চন্দ্রনাথ পাহাড়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং সৌন্দর্য দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণার পথে। আচ্ছা, পাহাড় থেকে নেমে এ হচ্ছে বট গাছ, এখান দিয়ে আপনারা যারা পাহাড় থেকে চলে যাবেন নিচে, ওই দিকটাতে ঠিক রাস্তা আছে। আর যারা ঝর্ণা যেতে যান সুপ্তধরা এবং সহস্রধরা, তাকে যেতে হবে এই রাস্তা ধরে আর কি। চন্দ্রনাথ মন্দির থেকে সুপ্তধরার এই রাস্তাটা এমন এক পথ যেখানে হাঁটতে হাঁটতে মনে হয় প্রকৃতি খুব যত্ন করে সবকিছু সাজিয়েছে। চারপাশে শুধু সবুজে ঘেরা পাহাড়, ভেজা গাছপালা আর ঠান্ডা বাতাস। বৃষ্টির সময় মেঘগুলো এত নিচে চলে আসে, মনে হয় যেন হাত বাড়ালেই এই মেঘগুলো ধরা যাবে। চন্দ্রনাথ মন্দির থেকে সহস্রধারার এই ঝর্ণায় যেতে আপনার সময় লাগতে পারে সর্বোচ্চ 1 ঘন্টার মতো। আর প্রায় 1 ঘন্টা যাবৎ এই আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পরে আমরা পৌঁছাই সহস্রধারা ঝর্ণায়। সেখানে এসে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে জনপ্রতি 50 টাকা টিকিট কেটে আপনাকে চলে যেতে হবে ঝর্ণার দিকে। আর এই একই টিকিটে সুপ্তধরা এবং সহস্রধারা দোনোটা ঝর্ণায় দেখতে পাবেন। আর প্রায় অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতেই আমাদের সামনে পড়ল সহস্রধারার এই সৌন্দর্য ঝর্ণা। ঝর্ণার কাছে গেলেই সবার আগে যেই জিনিসটা অনুভব হয় সেটা হচ্ছে এক ধরনের অদ্ভুত শান্তি। পাহাড়ের বুক চিরে যখন সাদা পানিগুলো নিচে নেমে আসে, দেখতে মনে হয় প্রকৃতি নিজের হাতে একটা জীবন্ত দৃশ্য এঁকেছে। সহস্রধারা ঝর্ণা দেখা শেষ করে সেই সিঁড়িগুলো বেয়ে আবার উঠে চলে আসতে হবে টিকিট কাউন্টারে। আর সেখান থেকে আমরা আবারও হাঁটা শুরু করলাম সুপ্তধরা ঝর্ণার দিকে। হাঁটতে হবে আরও প্রায় 1 ঘন্টা। ঘণ্টাখানেক হাঁটার পরে কানে ভেসে আসে ঝর্ণার সেই অবিরাম শব্দ। এখানেও এসে দেখলাম অনেকগুলো সিঁড়ি, আর এই সিঁড়ি বেয়ে চলে যেতে হবে সুপ্তধরা ঝর্ণায়। অনেকগুলো সিঁড়ি আর ঘন জঙ্গল, একটি ঝিরিপথ পাড়ি দিয়ে আমরা এখন সুপ্তধরা ঝর্ণায়। সুপ্তধরা ঝর্ণায় এসে মনের মতো সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি সীতাকুণ্ড বাজারে। সেখানে এসে দুপুরের খাবার খেয়ে আমরা চলে যাব সীতাকুণ্ডের জনপ্রিয় আরেকটি ভ্রমণ স্পট গুলিয়াখালী সমুদ্র সৈকতে। আপনারা চাইলে আমাদের মতো বিকালটা ঢু মেরে আসতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকতে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালীর ভাড়া হচ্ছে জনপ্রতি 30 টাকা করে। ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে,
রাস্তার অবস্থা একদম খুব খারাপ। এই যে খুবই বাজে অবস্থা রাস্তার। আমরা যখন পাহাড় ছিলাম, পাহাড় থেকে এই সমুদ্রটা খুব সুন্দর দেখা গেছিল, আর এখন যখন সমুদ্রে আসছি এখান থেকে পাহাড়টা খুব স্পষ্ট সুন্দর দেখা যাইতেছে। পাহাড়ে খুব বৃষ্টি হইতেছে, এটা স্পষ্ট বোঝা যাইতেছে, কিন্তু ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে সেটা আমি সঠিক বলতে পারবো না। আর প্রায় 30 মিনিট সময় লেগেছে সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে যেতে, আর বিকালের এই সৌন্দর্যটা আমরা উপভোগ করেছি গুলিয়াখালী সমুদ্র সৈকতে।